আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো লোক এই সেলিম ভুঁইয়া বালু কাটার পক্ষে যদি কোনো লোক যদি কোনো প্রমাণ দিতে পারে, তাহলে আমরা রাজনীতি থেকে পদত্যাগ করব। আপনি এই যে সাদা কাপড় কাফনের কাপড় পরে আসছেন, আপনার কি আর কোনো কিছু নাই যে এটা কিসের জন্য পরে আসছেন? এটা আমাদের শেষ ঠিকানা। আমরা আর কোনো বাঁচতে পারি না। বাড়িতে হুমকি দেয়, রাত্রিকা বাড়িতে হামলা দেয়। আমাদের যেটি করে খানা খাদ্য আছে তারা লুটতে হলে পরে এবং মাইট দূর করে বাড়িতে যেতে আমরা কয় এবং আমাদের জায়গা জমি সব খাইতে নিতেছে রাত্রে আধারে। এগুলো করতেছে রবি, বারেক এবং তাদের উপরের উদ্যোতন কিছু কর্মকর্তা মহল কিছু তাদের সাহায্য করে, তাদের রেফারেন্স এগুলো করে। আমার জমিন গেছে, অনেক জমিন প্রায় 20 কানির মতো গেছে। আমার জমি নেই এখন, জমি সব শেষ, নদীতে করবো, সব নদী মিলে গেছে। কিছু আছে 10-12 কানির মতো আছে। আমার জমি তো গেছই, বাড়ি ভিটা বাড়ি পাকা করছিলাম, গাটলা পাকা করছিলাম, ওই বাড়ি গেছে গা। ওই বাড়ি গিয়া আরেকখানে আমরা বাড়ি করছি নতুন করে। বাড়ি করার পরে এই বাড়িও কাঁচা গেছে গা ভাঙ্গার জন্য। মাটি কাটার ফলে কি মাটি কাটার কারণে প্রশাসনকে বহুতবার জানানো হয়েছে। প্রশাসন আইতে আর একটা জায়গা, আমরা প্রশাসনটা খবর দিয়ে প্রশাসনকে দেখতেছি কেন আয়াতে খালি এরা প্রশাসন আগে এরা খবর দিয়ে আয়ে আমরা আইতেছি তুলে যাও, জানি না কি কয়। সকাল রাতে 9টা 9:30 দিকে আয়ে সকাল পর্যন্ত কাটে জায়গা। কেউ যদি যায় কিছু বলতে আর হুমকি ধুমকি দেয়। তাই আমরা অনেক মিটিং করছি, অনেক অনুরোধ করছি যে বাবার আমরা কই যাবো, আমাদের আর যাওয়ার জায়গা নাই। এখন যে কাটতেছে প্রতিদিন 20 থেকে 21টা 22টা ডেজারে কাটতেছে, এত 200 ভোটের উপরে লুট করে নিতেছে। আমরা কিভাবে প্রতিরোধ করব? উনি হলো বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়া, ওনার নেতৃত্বে বালু কাটা হচ্ছে। উনি বলে দিচ্ছে প্রশাসনটা তোমরা কেউ মামলা টামলা নিও না, কোনো কেস করো না। উনি প্রশাসনটা স্টপ রাখছে, প্রশাসনও ওনার বয়ে কথা বলে না। উনি আওয়ামী এবং বিএনপি দুই সন্ত্রাসী বাহিনী মিলে গঠন করছে সেলিম ভুঁইয়া বাহিনী মেঘনায়। ওর কারণে আজকে আমাদের এই ভিটামাটি ছাড়া আজকে আমাদের প্রেস ক্লাবে দাঁড়াতে হলো। আমি মাননীয় বিএনপির কান্ডারি জনাব তারেক রহমানের কাছে আবেদন করব, সেলিম ভুঁইয়াকে বরখাস্ত করে অনতিবিলম্বে আমাদের মেঘনায় শান্তি ফিরিয়ে আনুন। নাহলে যারা মেঘনার বিএনপি কর্মী আছে আমার মতো হারিয়ে যাবে বছরের পর বছর, আপনি আর খুঁজে পাবেন না জনাব তারেক রহমান। আমার নদীতে আমার এক জায়গায় বাড়ি ভাঙছে, আরেক জায়গায় আমি বাড়ি উঠাইছি। আমার খুব এখন যে নতুন জায়গায় বাড়ি উঠাইছি এটা খুব কাছে এসে পড়ছে আমার বাড়িঘর। এখন আমার এটাও ভেঙে যাবে যেভাবে সেলিম ভুঁইয়া শুরু করছে। বিএনপি ক্ষমতা আসার আগেই যা শুরু করছে, আর বিএনপি ক্ষমতা যাওয়ার পরে যে কি করে আমাদেরকে বাঁচান জনাব তারেক রহমান। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি বিনীত অনুরোধ করব, এই মেঘনা বালুদস্যুদেরকে দ্রুত আইনের আওতায় এনে আমাদের বসতভিটা রক্ষা করুন। ওনার কথা সম্মানের দিকে তাকালে তো আলোটা বন্ধ করা উচিত। আমরা এখানে আসছি বিশেষ করে আমি মেঘনা উপজেলা বিএনপি জয়েন্ট কনভেনার এবং সাবেক সভাপতি যুবদল। আমার নেতা অধ্যক্ষ অ্যাডভোকেট সেলিম ভুঁইয়ার নির্দেশে এখানে আমি আসছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো লোক এই সেলিম ভুঁইয়া বালু কাটার পক্ষে যদি কোনো লোক যদি কোনো প্রমাণ দিতে পারে, তাহলে আমরা রাজনীতি থেকে পদত্যাগ করব। আমাদের ভিতরে তর্ক বিতর্ক চলছে। যেমন অনেকেই আমরা শুনতে পাচ্ছি যে এখানে সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে সেলিম ভুঁইয়ার ছবি সহ, যেহেতু সবাই এখন আপনি জানেন যে যে কোনো একটা জায়গায় গেলে আপনার যে কোনো নেতার সাথে একজন ছবি উঠাইতে পারে, একটা অনুষ্ঠানে গেলে ছবি উঠে ফেলা। এই ছবিটা পুঁজি করে অনেকে আপনার অনেক কিছু করে। তো অনেকে যেই কথাটা আপনার বললাম যে সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে একটা বিরাট একটা চক্র কাজ করতেছে, তাদের চক্রান্ত মূল হিসাবে আজকে আমরা শুনতে পাচ্ছি যে সেলিম ভুঁইয়ার ছবি দিয়েও এখানে কি করতেছে। এই জন্য তাদের বলছি যে আমরা তো সেলিম ভুঁইয়া আমাদের বলছে, আমরা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এটা রিপোর্ট দেওয়া হয়েছে, এটা দল থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন এইটা কেন আপনারা